সচির দোলাল গোরা নিত্যানন্দ সঙ্গে নিয়ে এসো হে এসো। অর্থাৎ আমরা মনে করি তিনি দুইজন, গৌর নিতাই। আমরা মনে করি গৌর নিতাই দুইজন। হ্যাঁ, জাগতিক জ্ঞানে এই নদিয়াতে তারা লীলা করেছেন, এই লীলাকে উপলক্ষ করে আমরা ডাকি, কিন্তু এর যথার্থ অর্থ কি? এর যথার্থ অর্থ হইল গৌরা তুমি সমস্ত অন্ধকারকে জয় করে তুমি যে কাঞ্চন বরণে আছো, গৌরাঙ্গ, তোমার অঙ্গ কাঞ্চন বরণ, গৌরাঙ্গ অর্থাৎ তোমার অঙ্গ গৌর বর্ণ, তাই তোমাকে আমরা গৌরাঙ্গ বলি। এই গৌরাঙ্গ শব্দ অর্থ কি? পরমজ্যোতি, পরমজ্যোতি, পরমজ্যোতি যে গৌর বর্ণ, সমস্ত অন্ধকার দূরীভূত করা কারণে যে আলো, তিনি হলেন গৌর, গৌরাঙ্গ। অনন্ত বিশ্বজার অঙ্গ, অনন্ত বিশ্বজার আলোতে আলোময়, যার জ্যোতিতে জ্যোতির্ময়, তিনি হলেন গৌরা। তাই বলছে সচির দোলাল গোরা। এখানে সচি শব্দ কি? সচি হলেন প্রকৃতি, মহাপ্রকৃতি, মহামায়া। এই অনন্ত বিশ্বটাই মহামায়ার রূপ। এই অনন্ত বিশ্বের দোলাল হলেন সেই জ্যোতি, মহাজ্যোতি গৌরা, গৌরাঙ্গ। আর নিত্যানন্দ, নিত্য আনন্দ, নিত্যানন্দ অর্থাৎ নিত্য অর্থাৎ যাহা জন্মে না, যাহা জন্মে নাই, যাহা মরে না, যাহা নিত্য সত্য পরমানন্দ, তাকেই বলা হয় নিত্য আনন্দ, নিত্যানন্দ। হে গৌরাঙ্গ, হে নিত্যানন্দ, তুমি এই আসরে এসো, অর্থাৎ এইখানে এসো, অর্থাৎ এই আসরে এসো, অর্থাৎ আমার অন্তরে যে আসর সাজিয়ে রেখেছি, আমার অন্তরে কামনা বাসনার হাত বসিয়েছি, এই আসরে তুমি এসো। তুমি এসে আমার এই নিরানন্দময় অন্তরে একবার আনন্দ দিয়ে দিয়ে যাও হে। তাই পদকর্তাগণ সর্বদা গিয়ে থাকে, বলে আনন্দ দাও হে, আনন্দ দাও হে, নিরানন্দ মাঝে আনন্দ দাও হে, নিরানন্দ মাঝে আনন্দ দাও হে, আনন্দ দাও হে। আনন্দ দাও হে শব্দ অর্থ বোঝা গেল তিনি আনন্দ দান করবে। আনন্দ দেওয়া হয়ে বললো বোঝা গেল যে আনন্দ দেওয়া করবে না, তিনি আনন্দ দেয় না, তিনি পরমানন্দ। তিনি আবার দিবেন কি? সবার সমষ্টি, তিনি সর্বানন্দের সমষ্টি, পরমানন্দ। তিনি জাগ্রত হলেই আনন্দ। যেমন সূর্য উঠেই অন্ধকার করে পালিয়ে যায়, দিনের আলো হয়ে যায়, এইরকম অন্তরে যদি তিনি একবার জাগ্রত হন, আমাদের যত দুঃখ জ্বালা সুখের ছায়া সব দূরীভূত হয়ে পরমানন্দ। তাই বলছি আনন্দ দাও হে, আনন্দ দাও হে, আনন্দ দাও হে, পরমানন্দ নিত্যানন্দ আনন্দ দাও হে, পরমানন্দ নিত্যানন্দ আনন্দ দাও হে।
মথুরা ভাবিতে আমি একা একা বসে নয়ন জলে বক্ষ বেজে যাচ্ছে। বৃন্দাবনের কথা মনে পড়ে যাওয়াতে আজ বহু বছর পরে মথুরায় বসে বসে বৃন্দাবনের কথা ভাবছি। এমন সময় দূর থেকে উদ্ধব দেখছে, ঠিক এমন ভাব তো কখনো দেখিনি। মহারাজ কৃষ্ণচন্দ্র, মথুরা অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের ভাব তো এমন কখনো দেখি না। রাজার চোখে জল তো ভাবাই যায়, কি দুঃখ বল কেমন, তার মনে এমন কি দুঃখ হলো। আস্তে 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 কাছে এসে দাঁড়াবে, কাছে এসে দাঁড়াবে। উদ্ধবকে দাঁড়িয়ে ধরে আরো কান্না আরম্ভ করলো। তুমি ছাড়া তুমি ছাড়া কেউ জানে না, তুমি
তুমি ছাড়া কেউ জানে না মথুরার রাজ্যে হবে তুমি ছাড়া কেউ জানে না তুমি আমার প্রাণ সত্তা আর আমি তোমার প্রাণ সত্তা দুই প্রাণে এক প্রাণ একটি লিঙ্গে দুটি কোণ এমন মোদের ভাব দূর থেকে যদি আমাদের দুজনাকে দেখে এই কৃষ্ণ কে সুদামা মানুষ ভাবতেই পারবে এমন দুজনার গরম তেমন আমি ইচ্ছা করে আমার পরদীয় দেশ তোমাকে সর্বদাই করিয়ে দিচ্ছি কেন জানো কেমন হেরেছে রাধারানী আমায় কেমন আমার মধুর রূপখানি কেমন হেরেছে রাধারানী আমি রাধারানীর পাগল পারা হয়েছে তিনি পাগল পারা হয়েছে তিনি এই রূপখানি পাগল পারা হয়েছে তিনি তুমি যখন দূর থেকে আসো আমি মনে মনে ভাবি আমি তোমার দিকে চেয়ে আছি আমি তোমার দিকে চেয়ে আছি আর রাধারানীও তোমার দিকে চেয়ে থাকে চেয়েছে ভাবতো হবে 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 মধুর মিলন বলিনি কুঞ্জ কানন মাঝে হবে হবে মধুর মিলন তাই বলছি যে তোমার মধ্যে আমার মধ্যে যে ভাব কি যে ভাব সে অন্য জানে না তুমি জানো আমার আমি জানি তোমার গোবিন্দের হেন কথা শুনে আমার গোবিন্দের হেন কথা শুনে উদ্ধব বলছে শুনলাম শুধু তোমার মুখে হলো না হলো না প্রাণসখা তোমার সেই মধুর বৃন্দাবন দর্শন আমার ভাগ্যের হলো না খালি তোমার মুখে শুনলাম তোমার মুখে শুনলাম কি শুনলাম তোমার বাঁশির সুরে নাকি যমুনা উদান বই যমুনা উদান বই তো তোমার সুরে আর তুমি সেই বৃন্দাবনে যখন রাস্তাতে হেঁটে যেতে বৃন্দাবনে বৃক্ষলতা তোমার পদধূলি পাওয়ার আশা তারা মাথা নত করে থাকে মাথা নত করে থাকতো আজও নাকি মাথা নত করেই আছে এমন যে মধুর বৃন্দাবন সেই বৃন্দাবন আমার দর্শন হল তোমার কৃপা না হলে তো বৃন্দাবন দর্শন হবে না তাই বলছি হে প্রাণবল্লভ
তোমার হবে না, হবে না। পাখি তোমার হবে না, হবে না। পাখি তোমার হবে না, হবে না। পাখি তোমার হবে না, হবে না। যেতে সেই বৃন্দাবনে পাখি তোমার হবে না, হবে না। বৃন্দাবনে পাখি তোমার হবে না, হবে না। তখন বলছে উদ্ধার তুমি যাবে, তুমি যাবে বৃন্দাবন দর্শন করতে যাবে? একান্তই কি তোমার ইচ্ছা হয়েছে? বলে একান্তই কি বৃন্দাবন দর্শন করতে তোমার ইচ্ছা হয়েছে? তখন বলছে করোনা ছাড়া কিছু হবে না, করুণা ছাড়া কিছুই হবে না, করোনা ছাড়া কিছু হবে না। করুণা ছাড়া কিছুই হবে না। গানে গোবিন্দ তুমি গানে গোবিন্দের কৃপা দিলে করোনা কৃপা ছাড়া কিছু হবে না। প্রাণ গোবিন্দের কৃপা বিনে কৃপা ছাড়া কিছু হবে না। তখন বলে শোনো শোনো উদ্ধব, তোমার বৃন্দাবনে যাওয়ার আগে আর মাথার চোরা, পায়ের নখর আর গলায় ছিল নীলকান্ত মণি, এই সব বাড়ির উদ্যোগকে দেখাচ্ছে উদ্ধব। এই দেখো 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 দেখো, এই দেখো মা যশোদা তার কত যত্নে গড়া নীলকান্ত মণি আমার গলায় পড়ে দিল। আজ এখানে এসে সে নীলকান্ত মণি খুলে রেখেছে। আর যে বাঁশি আমার স্পর্শ পেলে রাধা রাধা করে বেঁচে উঠত, সে বাঁশি এখানে রেখে সযত্নে গোপনে রেখে দিয়েছে। মায়ের নপুর খুলে রেখে দিয়েছে। তাই দেখো, চেয়ে দেখো, একবার চেয়ে দেখো। তখন বলল বাজাও না বেলু, বাজাও না বেলু শুনি কানে, বাজাও না বেলু শোনে কানে, বাজাও না বেলু শুনি কানে। জয় রাধা শ্রী রাধা বলে বাজাও বেলু তখন বলছে উদ্ধব এই দেশে হবে না, এই দেশে মুরলী আমার বাঁচবে না, এই দেশে মুরলী আমার বাঁচবে না। এটা মাধুর্যের দেশ নয়, এই মুরলী মাধুর্যের দেশে বাঁচবে। মাধুর্যের দেশে মুরলীকে নিয়ে যাও। হঠাৎ বলে ফেলছে মাধুর্যের দেশে মুরলীকে নিয়ে যাও, মুরলী আপনি বেঁধে উঠবেন। রাধা রাধা বলে বাসি আপনি বেঁধে উঠবেন। রাধা নামে সাধা বাসি নিয়ে যাও, সেই দেশে নিয়ে যাও, আপনি বাসি বাড়ি। এই কথা শুনে উদ্যোগের আনন্দের ধরে বলে আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না। বলে আনন্দে ধরে না, বৃন্দাবনে যাবে বলে আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না। বৃন্দাবনে যাবে বলে আনন্দে ধরে না। বৃন্দাবনে যাবে বলে আনন্দে ধরে না।
বৃন্দাবনে যাবো, সে কি কথা? তুমি বৃন্দাবনে যাবে কি করে? তুমি বৃন্দাবনে যাবে কি করে জানো? বৃন্দাবনে ডাক্তার যাওয়া চলে না। বলে রাধা রানীর কৃপা নইলে বৃন্দাবনে যাওয়া কি চলে? রাধা রানীর কৃপা বৃন্দাবনে যাওয়া কি চলে? রাধা রানীর কৃপা বৃন্দাবনে যাওয়া কি চলে? রাধা রানীর কৃপা বৃন্দাবনে যাওয়া কি চলে? তখন বলছে তাই যদি না হয় তুমি বললে কেন যে বাঁশুরি নিয়ে মাধুর্যের দেশে যাও, বাঁশুরি বেজে উঠবে। আমার তো বাঁশুরি তুমি শুনতেই হবে। তুমি কেন বললে আমার যেতেই হবে? আর তুমি তো অন্তর্জামী। আমি বহুদিন থেকে তোমার সঙ্গ করছি আর মনে মনে ভাবছি তুমি যে দেশেই প্রেমে লীলা করে এসেছ সে দেশটি না জানি কেমন, সে দেশটি না জানি কেমন। সেই প্রেমের দেশ আমার একবার দেখতেই হবে, সে দেশে আমার যেতেই হবে। তখন উদ্ধব বলছে উদ্ধব একান্তই যদি যাবে, আর মাথার চোরা, পায়ের নখর আর গলায় ছিল নীলকান্ত মণি, এই সব বাড়ির উদ্যোগকে দেখাচ্ছে। উদ্ধব এই দেখো 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 দেখো, এই দেখো মা যশোদা তার কত যত্নে গড়া নীলকান্ত মণি আমার গলায় পড়ে দিল। আজ এখানে এসে সে নীলকান্ত মণি খুলে রেখেছে। আর যে বাঁশি আমার পরশবেরে রাধা রাধা করে বেঁচে উঠত, সে বাঁশি এখানে রেখে সযত্নে গোপনে রেখে দিয়ে, পায়ের নপুর খুলে রেখে দিয়ে। তাই দেখো, চেয়ে দেখো, একবার চেয়ে দেখো। তখন বলল বাজাও না বেলু বাজাও না বেলু সোনি কানে, বাজাও না বেলু সোনি কানে, বাজাও না বেলু সোনি কানে। জয় রাধা শ্রী রাধা বলে বাজাও বেলু বলছে এই দেশে হবে না, এই দেশে মুরলী আমার বাঁচবে না, এই দেশে মুরলী আমার বাঁচবে না। এটা মাধুর্যের দেশ নয়, এই মুরলী মাধুর্যের দেশে বাঁচবে। মাধুর্যের দেশে মুরলীকে নিয়ে যাও। হঠাৎ বলে ফেলছে মাধুর্যের দেশে মুরলীকে নিয়ে যাও, মুরলী আপনি বেঁধে উঠবে। রাধা রাধা বলে বাসি আপনি বেঁধে উঠবে। রাধা নামে সাধা বাসি নিয়ে যাও, সেই দেশে নিয়ে যাও, আপনি বাসি বাড়ি। এ কথা শুনে উদ্ধবের আনন্দে ধরে, বলে আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, বৃন্দাবনে যাবে বলে আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, বৃন্দাবনে যাবে বলে আনন্দে ধরে না, বৃন্দাবনে যাবে বলে আনন্দে ধরে না।
কখন মিথ্যা হয় না। সত্য সত্যি যে বৃন্দাবনে যাবো, সে কি কথা? তুমি বৃন্দাবনে যাবে কি করে? তুমি বৃন্দাবনে যাবে কি করে জানো? বৃন্দাবনে যাত্রা যাওয়া চলে না। বলে রাধা রানীর কৃপা নইলে বৃন্দাবনে যাওয়া কি চলে? রাধা রানীর কৃপা বৃন্দাবনে যাওয়া কি চলে? রাধা রানীর কৃপা বৃন্দাবনে যাওয়া কি চলে? রাধা রানীর কৃপা বৃন্দাবনে যাওয়া কি চলে? তখন বলছে তাই যদি না হয় তুমি বললে কেন যে বাঁশুরি নিয়ে মাধুর্যের দেশে যাও, বাঁশুরি বেজে উঠবে। আমার তো বাঁশুরি তুমি শুনতেই হবে। তুমি কেন বললে আমার যেতেই হবে? আর তুমি তো অন্তর্জামী। আমি বহুদিন থেকে তোমার সঙ্গ করছি আর মনে মনে ভাবছি তুমি যে দেশের প্রেমে লীলা করে এসেছ সে দেশটি না জানি কেমন, সে দেশটি না জানি কেমন। সেই প্রেমের দেশ আমার একবার দেখতেই হবে, সে দেশে আমার যেতেই হবে। তখন উদ্ধবকে বলছে উদ্ধব একান্তই যদি যাবে, তুমি যদি একান্তই যেতে চাও তাহলে আমার একটি কথা শোনো। কি কথা? এই যে নীলকান্ত মনেটি দেখছ, এই নীলকান্ত মনেটি মা যশোদার হাতে দিও। মা যশোদার হাতে দিয়ে বলো যে তোমার নীলকান্ত মনির কোনো ক্ষতি হয়নি। তোমার নীলকান্ত মনি যতনে তোমার কাছে দিয়েছে, তুমি যত্ন করে রেখে। আর এই যে বাঁশিটি দেখছো, এই বাঁশিটি নিয়ে তুমি রাধারানীর হাতে দিও। রাধারানীর হাতে দিও। মৃত কল্পে প্রাণ ফিরে পেয়েছে, মৃত কল্পে প্রাণ ফিরে পেয়েছে। তখন বলছে বাঁশুরি নিয়ে এত যাবো বৃন্দাবনে, রাধারানীর হাতে পৌঁছিয়ে দিব, তবে বাঁশি বাজবে। হে বংশীর আগে তুমি একবার বাঁশুরি নিয়ে বাজাও, সেখান থেকে শুনে যাও। বৃন্দাবন তো যাবো, বৃন্দাবনে তুমি যাবই, আবার তোমার করে একবার শুনে যাই। তখন বললে যোদ্ধাও একান্তই যদি না ছাড়ো তাহলে আমার যোগমায়ার প্রভাবে তুমি আমি মাত্র এই বাসন্তী শুনতে পাবে, আর মধুরাতে কেউ শুনতে পাবে। খালি তোমার মনোবাঞ্ছা পূরণ করিবার আমি মরলিবা যাব। শ্রীভঙ্গ হইয়া অমনি দাঁড়ালেন সে, শ্রীভঙ্গ হইয়া দাঁড়ালেন সে, মুরলী লইয়া করে দাঁড়াইল